কিছুক্ষণ পর বড় স্যার একটা ফাইল পাঠালো দেখে সাইন করে দেওয়ার জন্য। কি আর সাইন করব আমি, আমার তো বউ নেই, এত কাজ করে কি হবে আমার। কিছুক্ষণ পরেই বড় স্যারের রুমে ডাক পড়লো আমার। তখন স্যার বললেন, জয় সাহেব ভালো আছেন? তখন আমি বললাম, আমার আর ভালো স্যার, আমার তো বলে আটকে গেলাম। তখন স্যার বললেন, আপনার তো বউ নেই এই তো। আমি বললাম, জি স্যার। তখন স্যার বললেন, আপনার বউ লাগবে, সেটা আপনি আপনার বাসায় জানাবেন, আমার ফাইলে এসব কি। তখন তাকিয়ে দেখি আমার সাইনের জায়গায় পুরো ফাইলের সব পেপারে আমি লিখে রাখছি আমার তো বউ নাই। তখন স্যার বললেন, আপনাকে আমি বরখাস্ত করব। আমি বললাম, জি স্যার করেন, আমার তো বউ নেই যে আমি চাকরি করা লাগবে। তখন স্যার বললেন, আজকের মতো বিষয়টা সতর্ক করে দিলাম, ভবিষ্যতে সাবধান হবেন। অফিস থেকে বাড়ি ফিরতেই দেখি আব্বা আম্মা নিশির সাজগুজ করে কোথাও বেড়াতে যাবে হয়তো। যাক তারা, আমার তো বউ নেই যে আমি ওর যাবো, রেডি হব। তখন আব্বা বললেন, গাদা এখানে বসে না থেকে রেডি হ, তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। গাব গাছের ডালটা আছে, কিন্তু রেডি হতে দেরি হলেই তোর পিঠের উপর উড়ামু আমি সেটা। কোনো মতে রেডি হয়ে গেলাম মেয়ে দেখতে। কিছুক্ষণ পর মেয়েকে সামনে আনা হলো, কিন্তু আমার তাকাতে ইচ্ছে করে না। কি লাভ অন্য কারো মেয়ে দেখার, এই মেয়ে তো আমার বউ না। আমার তো বউ নেই যে তার দিকে তাকিয়ে থাকবো। রাতে বাসায় ফিরার পর আম্মা আব্বা আমাকে জিজ্ঞেস করলো মেয়ে আমার পছন্দ হয়েছে কিনা। তখন আমি বললাম, কি লাভ আমার পছন্দ দিয়া, আমার তো বউ নেই। তখন আম্মা বললেন, জয়ের বাপ, এই পুলা তো মনে হয় পাগল হইয়া গেছে। তখন আব্বা বললেন, গাদা, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা বিয়ের আলাপ করতে চাই। তোর মতো অপদার্থকে যে ওরা পছন্দ করছে সেটাই তোর ভাগ্য, যে যার বলার বলুক, আমার তো বউ নেই যে আমি প্রতিবাদ করব। অতঃপর আমাদের বিয়ে হয়ে গেল। বাসর ঘরে ঢুকেই বিছানায় গিয়ে বসতেই সাদিয়া আমাকে সালাম করলো। তখন আমি বললাম, যাও শুয়ে পড়ো, বসে আছো কেন এখনো? আরে এই রুমে কেন তুমি? তখন সাদিয়া বলল, এই রুমে কেন মানে? কোথায় থাকবো আমি তাহলে? আপনার সাথে কে থাকবে? তখন আমি সিগারেটের আগুন জ্বালিয়ে ডুয়ার রিং ছেড়ে উদাস হয়ে বললাম, তুমি নিশির সাথে গিয়ে ঘুমাও, আমার তো বউ নেই যে আমার সাথে এক বিছানায় ঘুমাবে। তখন সাদিয়া রাগ করে রুম থেকে বের হয়ে গেল। যাক, আমার তো বউ নেই যে তার রাগ ভাঙাবো। কিছুক্ষণ পরেই আব্বা এসে হাজির গাব গাছের ডাল নিয়ে। টানা 2.5 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে। তখন আব্বা বললেন, আরো 2টা ডাল রেডি করে রেখেছি, এখন আবার কেলানি খাবি, তুই মরলেও কিছু হবে না, তোর কেউ নেই। কেলানি খেয়ে এখন আমার মনে পড়ছে আমার তো বউ আছে। তখন আমি আব্বাকে বললাম, না আব্বা আমার তো বউ আছে। তখন আব্বা বললেন, হুশ হয়েছে তাহলে? বৌমা এই 2টা ডাল এখানে রেখে গেলাম, আবার গোলমাল করলে আমাকে ডেকো না, দেখছো তো কি ঔষধ দিয়েছি, তুমিও দ্বিধা করবে না ঔষধ দিতে। আব্বা আম্মা চলে যাওয়ার পর সাদিয়া আমার পাশে এসে বসে। তখন সাদিয়া বলল, কেমন লেগেছে মায়ের খেতে? আমার কিন্তু ভালোই লাগছে। তখন আমি বললাম, কি আর হবে মার খেয়ে, আমার তো বউ নাই। Oh, no, no, no.